বিন্দা একলব্যকে জানিয়ে দেয় এ বাড়িতে খেতে হলে পয়সা দিয়ে খেতে হবে, বিনা পয়সায় কাউকে খাওয়ানো যাবে না। হ্যাঁ বন্ধুরা, রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাঙা তার শাশুড়িকে বলছে, আমি তোকে কথা দিচ্ছি বড় বৌদি যা যা অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে, ওকে আমি তোর জুতো মাথায় নিয়ে ঘুরাবো। রাঙা শাশুড়ি তখন বলে, ঠিক আছে তুই আগে আমার ওষুধটা দে। এরপর রাঙা শাশুড়ি ওষুধ খেয়ে নেয়। হঠাৎ বিন্দা রাঙা শাশুড়িকে ডাকতে থাকে। তখন রাঙা তার শাশুড়িকে শান্ত থাকতে বলে এবং তারা দুজনেই মিলে ড্রয়িং রুমে চলে আসে। এরপর বিন্দা বাড়ির কাজগুলো ভাগাভাগি করে দিতে থাকে, কিন্তু রাঙা বলে ওরা কেন কাজ করবে, আজ থেকে সব কাজ আমি করব, তোর কোনো চিন্তা নেই বড় বৌদি। বিন্দা তাচ্ছিল্য সুরে বলে, এই তো তোমাদের রক্ষাকারী বৌমা চলে এসেছে, সে যখন সব কাজ করতে চাইছে তাহলে করুক, ও তো এবারের কাজের লোক, ওকে তো কাজ করেই খেতে হবে। তখন প্রণীতা প্রতিবাদ করে বলে, ও এবারের কাজের লোক নয়, ও আমার ছোট ছেলের বউ, আর তুমি ভাবছো কিভাবে রাঙা একাই সব কাজ করবে আর আমরা সবাই চুপচাপ বসে থাকবো? কাজ যদি করে খেতেই হয় তাহলে আমরা সকলেই মিলে কাজ করব, ও একা কেন করবে? কিন্তু রাঙা তার শাশুড়িকে শান্ত হতে বলে এবং বিন্দাকে জানায় এবারই সকল কাজ আমি একাই করব। বিন্দা মুখ ফুটে কিছু বলার আগেই সবকিছু তার সামনে হাজির হয়ে যাবে। একথা শুনে বিন্দা খুশি হয়ে যায় এবং বলে, ঠিক আছে তুই যখন একাই সব কাজ করবি তাহলে কর, কিন্তু ভুল করেও আমাদের খাবারে বিষ মিশানোর চেষ্টা করিস না। এবাড়িতে কিন্তু আমি সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি, তোরা কে কোথায় কি করছিস কি বলছিস সবকিছু আমি দেখতে পাবো। এরপর বিন্দা এবং ময়না রাঙাকে রান্না করার কথা বলে সেখান থেকে চলে যায়। কৃষ্ণা, প্রণীতা এবং পাঞ্চালি রাঙাকে বলে, তোর জন্য সবকিছু আমাদের মুখ বুঝে সহ্য করতে হচ্ছে, কেন তুই আমাদের এবাড়ি ছেড়ে যেতে দিলি না? রাঙা তখন তার শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, এবাড়ি তোদের, তোরা কেন এবাড়ি ছেড়ে চলে যাবি? বড় বৌদি যা করছে এর ফল ওকে পেতেই হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় রাঙা একা হাতে রান্না করছে। কৃষ্ণা এবং পাঞ্চালি তাকে সাহায্য করতে না পেরে আফসোস করছিল। অন্যদিকে ময়না এবং বিন্দা মোবাইলে সিসিটিভি ফুটেজ চেক করছিল। ময়না বিন্দাকে বলে, এতদিনে রাঙাকে জব্দ করা গেছে, ভালোই একটা প্ল্যান করেছো, রাঙা আর কিছুই করতে পারবে না। এরপর রাঙা খাবার টেবিলে খাবার সাজিয়ে দেয় এবং পাঞ্চালিকে বলে, সবাইকে ডাক খেয়ে নিতে বল। তখন বিন্দা এসে বলে, এইবারই মালিক যারা তারা না খেতে তোরা খেতে বসবি মানে? আগে আমরা খাবো তারপর তোরা খাবি। এরপর বিন্দা এবং ময়না খেতে বসে যায়। তখন প্রণীতা বিন্দাকে বলে, তোমার গলা দিয়ে কিভাবে এই খাবারগুলো নামছে, তুমি কিভাবে খেতে পারছো বিন্দা? তোমার কি একটু খারাপ লাগছে না যে তোমার স্বামী তোমার সাথে থাকতে চায় না? সে তোমার ঘর থেকে বের হয়ে চিলেকুটার ঘরে গিয়ে থাকছে, সে আর তোমার সাথে থাকতে চায় না। এরপর ময়নাকে উদ্দেশ্য করে প্রণীতা বলে, তুমি আজ এভাবে বসে যে খাচ্ছ কি ভাবছো এভাবে চলতে পারবে? তোমারও একটা সন্তান আছে, তোমার সাথে একদিন ঠিক এরকমটাই হবে। রাঙা তখন কোনোভাবে তার শাশুড়িকে শান্ত করে ঘরে পাঠিয়ে দেয়। বিন্দা রাঙাকে বলে, আমাদের খাওয়া হয়ে গেলে তারপর তোরা খেয়ে নিবি, তার আগে কাপড়গুলো আছে সেগুলো তুই ধুয়ে দে। রাঙা তখন বলে, অরুণবাবু তো ঘরে আছে, তাকেও তো খেতে দিতে হবে। বিন্দা জবাব দেয়, তাকে নিচে ডাকতে চাইলে রাখতে পারিস, আমাদের সাথে খেতে পারে, তার সাথে আমাদের কোনো সমস্যা নেই, সে যদি আমাদের কথা মতো চলে তাহলে সে এখানে থাকতে পারবে। শেষ দৃশ্যে দেখা যায় একলব্য খাবার টেবিলে চলে আসে এবং বলে, তোমাদের সাথে খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই, দরকার পড়লে আমি বাইরে গিয়ে খাবো, তবুও তোমাদের একটা খাবারও আমি খাবো না। এরপর একলব্য বাইরে বেরোতে গেলে রাঙা বলে, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? একলব্য উত্তর দেয়, আমি বাইরে যাচ্ছি কাজ করতে, আমাকে তো এখন কাজ করেই খেতে হবে, বাড়ির যে অবস্থা। বিন্দা তখন বলে, হ্যাঁ এই বাড়িতে তো তুমি একমাত্র রোজগারের উৎস, এ বাড়িতে খেতে হলে সামনের মাস থেকে টাকা দিয়ে খেতে হবে, আমি তোমার পুরো গোষ্ঠীকে নিজের পয়সা খাওয়াতে পারবো না। একলব্য বলে, আমি তোমার 5 পয়সাও ফ্রিতে খাবো না, টাকা দিয়ে খাবো। এরপর একলব্য চলে যায়। তখন বিন্দা কৃষ্ণাকে উদ্দেশ্য করে বলে, পিসিমণি তুমি না বলেছিলে বিন্দা অনেক খারাপ? ময়না বিন্দার কথা মতো চলে, এখন থেকে 2 বইয়ের খেলা দেখবে তোমরা। এই বলে বিন্দা হাসতে থাকে। অন্যদিকে রাঙা নীরবে কাঁদতে থাকে এবং মনে মনে বলে, আমাকে কাঁদলে চলবে না, আমাকে মন থেকে শক্ত হতে হবে, না হলে তো বাড়ির সকলেই ভেঙে পড়বে। এই ছিল রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।